বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। এছাড়া দেশের 18 অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের 3 বিভাগে ভারী বৃষ্টির পাশাপাশি 7 জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 2 অক্টোবর বৃহস্পতিবার দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাত দিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্ব দিকে ও কলকাতা শহর থেকে প্রায় 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় 65 কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় 83 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাবে বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। ভারতের আবহাওয়া অধিদপ্তর এখনও এটিকে গভীর নিম্নচাপ হিসেবে গণ্য করছে এবং বৃহস্পতিবার রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী স্থানের উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশের কথা জানিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 5 অক্টোবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।